ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुलं गायते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 10। कोस्वर्थ तृष्ण विश्वजेत प्राणभ्योऽपि जयश्रितं झङ्कृणात्य शुभि पृष्ठतस्करं सेवकवनिक। को नोस्थ तृष्ण विश्वजेत प्राणभ्योऽपि सस्फीतं झङ्कृणात्य शुभे पृष्ठतस्कर सेवको बने। এখানে বিশেষ করে শব্দের पे বলা হচ্ছে, শ্লোকে বলা হচ্ছে को नर्थ तृष्णा विसृजेत प्राणभ्योऽपि जयश्रितं झङ्कृणात्य शुभे पृष्ठतस्कर सेवको बने। शब्द रूपे क माने के, नु माने बस्तुत पक्षे, अर्थ तृष्णाम धन अर्जन करार प्रबल वासना, विसृजेत त्याग करते पारे, प्राणेभ्य प्राण थेकेও, अपि वस्तुत पक्षे जा स्फीत अधिक वंचित, जम जा कृणाति प्राप्त होवार चेष्टा करे, अशुभी तार निजेर जीवन दिए, पृष्ठे अत्यंत प्रिय, तस्कर चोर, सेवक भृत्य बणिक व्यवसायी। अनुवाद: धन मानुषेर एतই প্রিয় যে সে ধনকে মধু থেকেও মধুরতর বলে মনে করে, তাই সেই ধন সংগ্রহের বাসনাকেও ত্যাগ করতে পারে। বিশেষ করে গৃহস্থ জীবনে তস্কর, পেশাদারী, ভৃত্য, সৈনিক এবং বণিক এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও অর্থ উপার্জনের চেষ্টা করে। ধন মানুষের এতই প্রিয় যে সে ধনকে মধু থেকেও মধুতর বলে মনে করে, তাই সেই ধন সংগ্রহের বাসনাকে ত্যাগ করতে পারে। বিশেষ করে গৃহস্থ জীবনে তস্কর, পেশাদারী, ভৃত্য, সৈনিক এবং বণিক এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও অর্থ উপার্জনের চেষ্টা করে। তাৎপর্য: ধন যে কিভাবে প্রাণের থেকেও প্রিয়তম হতে পারে তার ইঙ্গিত এই শ্লোকে দেওয়া হয়েছে। চোর তার জীবন বিপন্ন করে ধন সম্পদ চুরি করার জন্য ধনী গৃহে প্রবেশ করে। এইভাবে অনধিকার প্রবেশের জন্য বন্দুকের গুলিতে অথবা দ্বারপাল এবং কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে সে প্রাণ হারাতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে চুরি করতে চেষ্টা করে। এইভাবে কেন সে তার জীবন বিপন্ন করে? কেবল কিছু ধন উপার্জন লাভের জন্য। তেমন এই পেশাধারী সৈন্য সেনাবাহিনীতে যোগদান করে এবং কিছু ধন লাভের জন্য
সে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করার ঝুঁকি নেয়, তেমনি বণিক তার জীবন বিপন্ন করে নৌকায় সাগর পাড়ি দিয়ে দূর দেশে গমন করে, অথবা মুক্তা আদি মূল্যবান রত্ন সংগ্রহ করার জন্য গভীর সমুদ্রে প্রবেশ করে। এইভাবে প্রমাণিত হয় এবং সকলেই মনে করে যে ধন মধু থেকেও মধুরতর। এই ধন সংগ্রহের জন্য মানুষ যে কোনো বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকে। গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত ধনীদের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য। পূর্বে অবশ্য ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, শূদ্র ব্যতীত সকলেই এই উচ্চতর বর্ণের মানুষেরা গুরুকুলে ব্রহ্মচর্য এবং যোগ অভ্যাসের দ্বারা বৈরাগ্য এবং ইন্দ্রিয় সংযমের শিক্ষা লাভ করতেন। তারপর তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হতেন। তার ফলে ভারতের ইতিহাসে বহু মহান রাজা এবং সম্রাটদের গৃহস্থ জীবন পরিত্যাগ করে বনবাসী হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যদিও তারা ছিলেন অত্যন্ত ঐশ্বর্যবান এবং বিশাল রাজ্যের অধীশ্বর, তবুও তারা তাদের সমস্ত সম্পদ ত্যাগ করেছিলেন, কারণ তাদের জীবনের শুরুতে তারা ব্রহ্মচর্য শিক্ষা লাভ করেছিলেন। প্রহ্লাদ মহারাজের এই উপদেশ তাই অত্যন্ত উপযুক্ত। কৌমার আচরিত প্রজ্ঞ ধর্মান ভাগবত নিয় দুর্লভ মনুষ্যং জন্ম তদপ্য ধ্রুব মথর্দম। প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। এমনকি নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তিরও অনুষ্ঠান করা হলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। মানব সমাজের কর্তব্য এই উপদেশের যথার্থ সদ্ব্যবহার করা। হরি বল, হরি কৃষ্ণ। এখানে তাৎপর্য সম্পূর্ণ হলো। 10 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে তাৎপর্য বর্ণনা করা হচ্ছে যে কি এই যে ধন সম্পদ হচ্ছে মানে মধুর থেকেও মধুরতর। তার জন্য মানুষ এই ধন সম্পত্তি রোজগার করার জন্য, অর্থ উপার্জন করার জন্য নিজের জীবনকেও বিপদের সম্মুখীন করা এবং বিপদকেও উৎসর্জন করে দেয়। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে কি যদি আমরা বাল্যকাল থেকে এই শিক্ষা না নিই, আধ্যাত্মিক শিক্ষা, তাহলে আমাদের জীবনের অগ্রগতি বলুন কিংবা আমাদের জীবনে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পেতে পারবো না। আর এই মনুষ্য জন্মের কথা বলা আছে, দুর্লভ বলা আছে। কেন? মনুষ্য জন্ম অনিত্য হলেও এতে ভগবানের সেবা করা যেতে পারবে আর ভাগবত ধামে যাওয়া যেতে পারে। যার জন্য মনুষ্য জন্ম হচ্ছে জাংশন। এই জাংশন থেকে তপস্যা করে ভগবত ধামে যাওয়া যাবে। যার জন্য মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। আর সেই মনুষ্য জন্ম যদি আমরা কুমার অবস্থা থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। তার জন্য আমি সবার মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে প্রার্থনা করছি, আপনারা ভাগবত পাঠ করুন, ভাগবত শ্রবণ করুন, নিত্যম ভাগবত সেবয়া। আর সেই মানব দেহের দিব্য জ্ঞান দেখে সন্তুষ্ট ভগবান। মানব শরীরে যখন দিব্য জ্ঞান উদয় হয়, ভগবান তখন সন্তুষ্ট হন, কৃপা করেন, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয় ভগবত ধামে আপনারা যেতে পারবেন ভগবানের শেষ কৃপার ফলে। তার জন্যে আমরা যদি নিত্যম ভাগবত সেবা করি, ভাগবত সেবার ফলে, ভাগবত শ্রবণের ফলে, ভগবান পাঠের ফলে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো, ভগবানের কৃপা পাবো আর পরা শান্তি পাবো। তার জন্য সবার জন্য প্রার্থনা করছি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय श्रील जगतगुरु श्रील प्रभुपाद की, श्रीमद् भागवत महापुराण की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।